আরে টেরা জাহাঙ্গীর, আমার জোন কামাই গেল রে, তোর সাথে কি একটু কাজে যাওয়া দেবেন? ও তোমার কাজ বইনি আজকে? না রে ভাই, কাজ বইনি আজকে, কি যে করি। আচ্ছা তাহলে চলো তালাব স্যার বাড়ির দিকে যাই। কি দেখি করা যায় দেখছি, চলো। হ্যাঁ ভাই, চলো চলো। ওরে জানি না কোন আদাড়ে চিঠি দিয়েছে, মনের ঘরে খুচুত মেরেছে, আমার মন তারে যেন ভালোবেসেছে। ও হো হো, লা লা লা। তালেব সারে, ও তালেব সা। এই তো আমি তোদের জন্য গুইছে বসে রয়েছি কখনতে। নেছ তালেব সা, আজকে কাজ কার হইতি গো, বলতে পারো একটু? কার হইতে আবার আমরা যা দোন দিই ওই মন্ডল। ওরে বাবা, ওই টিশর্ট লোকের আজকে কাজ। নীল আকাশের নিচে আমরা জোন কাটতে চলেছি মাঠে। হ্যাঁ বলো। মন্ডলের ভুই বলে এইটা বলো, এই যে হ্যাঁ এইটা এইটা না ভাব তো ওইখানে। বাটে বাটে। ও তালেব সা, ওই দেখো তোমার গুণধর ভাইপো এখন আসছে। হ্যাঁ এখন দেরি হয়ে গেছে, আর কি করা, নেও চলো চলো। হ্যাঁ, যেমন চাচা তেমন ভাইপো, চলো চলো নাও। মন্ডল কি বান্ধা বেঁধেছে, ছাগল গরু কিছু ঢুকতে পারবে না একদম। নাও কিনা কোনে কাজ করবে, হিসেব দিয়ে কই দাও নাকি? এই ছাড়লু, তাহলে ভাইপো নিয়ে তুই গাছে গোড়াগুলো বান। আর ভাইপো তুই এদিকে আয়, এই জাহাঙ্গীর আয়, কেন জাহাঙ্গীর। কাজ করো মন দিয়ে। মন্ডলের কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় পাঠাতে হবে আমার ছেলের জন্য। এ বেড়া বেড়া সব খোলা কেন? ছাগল মাগল ঢোকেনি তো? এই ভালো করে কাজ কর, ওই যে ব্রশগুন আসছে। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সাল্লু সাহেব? ওই যে কাজ করতে সবাই আমরা এই কাজ সাইডে। কাম ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ, কাজ কাম ঠিক মতো হচ্ছে, আর চাপ আমাদের এখানে দিলে আমরা এখানে কাজ করি। চ, ওরা কি করছে দেখে এসেছ? আর কিরে, তোরা কাজ করছিস না গল্প করছিস? হারে চাচা গল্প করছিলাম না, ওই তাহলে তার ছেলে ঢাকায় গিয়ে চাকরির জন্য ওই বিষয়ে একটু কথা বলছিলাম। আরে চাকরি বাকরি অত সোজা না, চাকরি বাকরি পাইতে হলে মামা খালু লাগে। কাজ কর কাজ কর, কাজে ফাঁকি দিস না। হ্যাঁ তাহলে তোরা কাজ কর, আমি ওই ভর্তি গেলাম। হ্যাঁ সবাই চলো চলো, ভাত খেয়ে নি। হ্যাঁ, বেলালে মাথার পরে ভাত মনে হয় সব নষ্ট হয়ে গেল রে। এই ওলিয়া সাহেব, রাসেল ভাইপার দেখে বয়, রাসেল ভাইপার। রাসেল ভাইপার না ভাই সেব? ভাই সে ভাই ও ভাই সেব না, বয় বয়। তালেব সা, গতকাল রাত্রি একবার ভাত খাইনি, ভাত দুটো ধরে দিও আমার, দাও দাও। তোমরা সবাই শোনো, আমার ছেলে ঢাকায় চাকরি পরীক্ষা দিয়েছে, তা তোমরা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবা। আচ্ছা, চাকরি এত সোজা না, টাকা ছাড়া তো চাকরি হয় না। যদি চাকরি হয় তাহলে টাকা দিতে পারবেন তো আবার। তালেব সাহেব তো শিক্ষিত ছিলে, চাকরি হলে মাঠে তো কাজ করতে পারবেন না। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। যদি চাকরি হয় তাহলে ভিটে বাড়ি যেটুকু না আছে সেটুকু না বেঁচে কিনে দিবানে। তোমরা একটু সবাই আমার ছেলের জন্য দোয়া করবা, দেখা যাক কি হয়। আচ্ছা চাচা, দোয়া করি আপনার ছেলে জানো ভালো একটা চাকরি পায়। আব্বা, ভাইয়া ভাইয়া ফোন দিল ঢাকাতে, ভাইয়া নাকি চাকরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো সে চাকরি হইলো। হ্যাঁ অবশেষে আব্বা, বাড়ি অনেক লোকজন এসে, হলো তাড়াতাড়ি বাড়ি যেতে গে। আলহামদুলিল্লাহ, সবাই তাহলে আমার ছেলের জন্য দোয়া করেছো বলে এই চাকরিটা হয়েছে। কিরে, তোরা এত খুশি কেন? এত খুশি কেন? তাহলে তো ছেলে চাকরি হয়েছে, আপনি বললেন চাকরি হবে না, তা আবার সরকারি চাকরি হয়েছে। এই জন্য আমাদের খুশি খুশি লাগছে আমাদের, বুঝছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তালেব, এবার তোর একটা গতি হইলো। আচ্ছা তালেব, চাকরি হয়েছে ভালো কথা, কাজটা শেষ করে বাড়ি যেখানে আমি চলে গেলাম বাড়ি।
এই তাহলে তোরা কাজ মাস কর, আমি আছে বাড়ির দিকে গেলাম, বাড়ি ডাকছে, দেখি কি দেখি হয়। তালেব চা তুমি রে বাড়ি আসছো, ওই কাজ যদি শেষ না করি মন্ডল টাকা দিতে চাই না আবার, খুব পিছট বলো। আর দেখি বাড়ি যাই, আমি না তাছাড়া তো উপায় নেই, বাড়িতে ডাকছে। একটু কাকু এই এদিকে আয়। যাক তালেব স্যারের ওটা একটা গতি হইল। যাক তালেব স্যার জীবনে বহুত কষ্ট করেছে, নিজে খেয়ে না খেয়ে ছেলেরা ঢাকায় পড়ায় লেখাপড়া শিখাইছে, যা একটা চাকরি হয়েছে আমরা খুব খুশি হয়েছি। অনেক কষ্ট করে চাষা জীবনে, যাক চাষার একটা গতি হইলো, আমরা সবাই অনেক খুশি, নাকি বলো? হ্যাঁ ওই টেরা জাহাঙ্গীর, লেখাপড়া ছাড়া কোনো গতি নেই দেখলি। আমার ছেলে 3 বার দিলাম স্কুলই গেল না, আমি কালকে গ্যারেজতে এনে ওর স্কুলে ভর্তি করে দেবো। দেখলি লেখাপড়ার কত দাম। তাহলে তোরা আজকে দেখ কনে কত। তালেব চার ছেলে যে চাকরি হইলো, শুধু তালেব চার মুখ উজ্জ্বল হলো না, আমাদের গ্রামের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হলো। শোন টেরা জাহাঙ্গীর, তোদের দেখি মাঝে মাঝে তোর ছেলে মাঠে নিয়ে আসিস, এগুলো আর করবি না। তোরও বলছি অলিয়ার, তোর ছেলে আর ওর ছেলে বড় হয়েছে, কালকে স্কুলে পাঠাবি, এখন মাঠে ঘাটে নিয়ে আসবি না। তার দেখ দৃষ্টান্ত, একটা তালেব চারটা কত বড়, এখন তার মুখ উজ্জ্বল করে তার ছেলে, ঠিক আছে? এই একটা কথা বলছিলাম। এই তাহলে তো সব ওই মন্ডলের বাকি কাজ শেষ করে বাড়ির দিকে হাঁট, চলো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি, আজকের কন্টেন্টটি সম্পূর্ণ সেই সব অভিভাবকদের উদ্দেশ্যে করা, যেই সব অভিভাবক নিজের সন্তানকে লেখাপড়া না করে স্কুলে না পাঠিয়ে হোটেলে, গ্যারেজে, বিভিন্ন দোকানপাটে রেখেছেন, সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে ভিডিওটি করা। সামান্য অল্প কিছু টাকার জন্য নিজের সন্তানকে স্কুলে না পাঠিয়ে দোকানপাটে বা হোটেলে রেখে কী লাভ বলেন? সে যদি তার নিজের ভবিষ্যৎ নিয়ে না গড়তে পারে তাহলে বলেন। সেই সব অভিভাবকদের বলছি, আপনার সন্তানকে